আমি কিছু বুদ্ধিজীবীকে জানি যারা দেশের ক্রান্তিকালে চুপ করে থাকে। আমি কিছু জ্ঞানীকে জানি যারা ওত পেতে থাকে সুযোগে তাদের জ্ঞান বিতরণ করতে। আমি কিছু শিক্ষিত লোককে জানি যারা ভদ্রবেশে মুখোশ পরে ঘুরে বেড়ায়। আমি কিছু কবি সাহিত্যিকগণকে জানি যারা সত্যের আড়ালে মিথ্যাকে লুকিয়ে ফেলে। আমি কিছু রাজনীতিবিদকে জানি যারা দলীয় স্বার্থের বাইরে কিছুই দেখতে পায় না। এদেরকে অনেক আগে থেকে চিনলেও চেনাটা আসলে সঠিক ছিল না। এদের উপরের পরিপাটি লেভাস দেখে মনে হতো এরা ন্যায়কে অন্যায়ের সাথে মিলিয়ে ফেলে না। এরা সত্য বলতে ভয় পায় না, খোলা চোখে দেখা জিনিসগুলোর ভিন্ন অর্থ করে না, স্বাধীনতা আর গণতন্ত্রের মানে বোঝে। নিজের জ্ঞানবোধকে বনবাসে পাঠিয়ে বিবেক শূন্য হয়ে হেঁটে বেড়ায় না। কিন্তু এখন দেখি আমার চিন্তাকে মিথ্যা প্রমাণ করে ওরা শত শত সন্তানের লাশকে সামনে রেখে আনন্দে মেতে উঠছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যাওয়া বাতাসে ওরা স্বপ্ন বুনছে ভবিষ্যতে। ওরা মুক্তিযোদ্ধাদের করছে বিতর্কিত, দেশপ্রেমের নামে লুটছে মুনাফা, পাচার করছে হাজার হাজার কোটি টাকা, ব্যাংক করছে দেউলিয়া। পরিস্থিতি শান্ত হলে বিভিন্ন মিডিয়ায় ওরা টক শো করবে। শত শত শিক্ষার্থীর লাশের জন্য হয়তো পালন করবে 1 মিনিট নীরবতা। নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে রেখে দেবে বক্তব্য, বিবৃতি। আমি ধিক্কার জানাই এইসব সুবিধাবাদী সুধীজনকে, ধিক্কার জানাই এইসব জ্ঞান পাপীদের।